আমি একবার এক মাহফিলও গেছি পরে আমি কইছি ও যারা হজ করে আইছে তারা যদি বউ না থাকে বয়স্ক তারা বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার। কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় পড়ে থাকেন, আপনার লুঙ্গি বদলান লাগবো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার লাগবো। এটা নিজের জিয়ের লেগেও সরম, ফুতের বউয়ের লেগেও সরম, নিজের বউয়ের লেগে কোনো সরম নাই। এটা করবেন, আপনারা সবাই এই কাজ করবেন। বিয়া হজ করে যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন। ফলাফান যারা আছো হাজি সাহেবের তোমরা বিয়া করাই দিবা। একবারাই দেখি আস্তে করে মাহফিলতে বাড়ি গেছে, আমি তো বুঝছি না বাড়ি হয়েছে গিয়ে গিয়া সেটা দেখি এবার বোমা বমি করতে আছে। আমি যে হজের তাইয়া বিয়ার লাগা ফাগল হয়েছি এটা হুজুরে হুল্লু করতে এটা হারামো আমরা কেউ কইছি না হুজুরে আন্তাজ করে না 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 আমার ফেল চাইয়া চাইয়া কইছে না কথাটি। তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগা আইন্য আর হেই হুজুর ওহনো আমার কথা কইলে হেই গ্রাম আর যাইতাম পারি। এবার বিলে আমি মরিয়াশাল লাইন আমি যাতা থাকতে এই হুজুর আর হইতো না। সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে, এখন যারা আল্লাহরে মানে না, যারা বেনামাজি, যারা বেরুজদার, যারা 360 দেবদেবীর পূজা করে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এটা নবীর আব্বাও হইতে পারে, নবীর চাচাও হইতে পারে। যেমন একজন নবী, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন দিনের দাওয়াত দিছে, ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা কয় না সবাই, পক্ষে না বিপক্ষে? পলাশ ভাই কইতেন না কইয়েন হ্যাঁ বিপক্ষে, হ্যাঁ মারহাবা কয় না তো, এই পক্ষে না বিপক্ষে রে? কে রে কে রে? এবারে ফুতে তো নবী, এবারে তো বাপে ফুতে দিনের কথা কইছে, এবার হইলো দিনের বিপক্ষে, তো এবারে তো পক্ষে থাকতো না, এটা স্বাভাবিক। আবার নবী হইলো বাপ, ফুতে কাফের, এরকম প্রমাণ আসেনিও। যেমন নূহ নবী, ওনার ফুতে ওনার কথা শুনছে না। জামাই নবী, বউয়ে বিপক্ষে, এরকম আসেনিও? আছে। বউয়ে ইসলামের পক্ষে, জামাইয়ে বিপক্ষে, এইরকম আছে নাকি নাই? সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে। তো আমরা নবীর উদাহরণ আছে। এই নবীজি যখন জন্মগ্রহণ করছে, এই যে নবীর আফন চাচা আবু লাহাব এবারা নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবারা মুক্ত করে যে কয় আমার এই বাতিজায় হইছে, এটা হইন না, আমি খুশি হইয়া আর কি করাম, আমি আমার দাসীকে আজাদ করে দিলাম। এবারে নবীর যখন 40 বছর বয়স হয়েছে, নবী যখন এক আল্লাহর কথা কয়, তখন এবারে নবী যেটা মারতো ধরে, নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? চাচা দই রে যখন নবীর জন্ম হয়েছে, খুশি হইয়া দাসী আজাদ করে লায়, মুক্ত করে লায়। কামলা বেরিয়ে কইছে তুমি আর কাম করো লাগতো না, জিজ্ঞাও। আর হেই নবী যখন দিনের কথা কইছে, এই চাচাই কি কারবার করছে, আজকে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন, জোরে আরো জোরে। আমি যেন আর কোন না লাগে, জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জাগাইলে কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম, নাগাইশের হুজুরে কইছে আমি বিলে ওলি, আপনার ওয়াইফ কিতা কইব এটা যার সাথে বুঝিয়ে লাইছেন কেন? আপনি যদি গিয়া কোন ওলি ওলি, আপনার ওয়াইফে কবে বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, ওলি খারাস করি। ঠিক নিও বা কথা কথা ঠিক নেই? আপনার ওয়াইফ তো আপনার ওলি স্বীকার করে না, আপনার আইসা আইসি করে বারান্দাটা দিয়া বালিশটা লিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধে আমি জানালা ফেল ফিরে হইতা থাকুন লাগে। আর তাই না ওলি হইছে ভাই দিদি, আর কাম পাইছে না বিছে না, ঠিক নিও কথা কথা ঠিক নেই? আপনার ওয়াইফ ওলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই,
জিজ্ঞেস করেন নাই, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা না। নাগাই শরীফ সাহেব 2-3 ঘন্টার লাগে ইয়াত আইছে, কখনো ফরদাবাদ আইছে, অনেক ভালো মাশাআল্লাহ, কি সুন্দর আইস, হ্যাঁ কথা কত সুন্দর, ব্যবহার কত ভালো। 3-4 দিন থাকলে না বুঝবেন, ফার্স্ট লাইলা খেত চলে মানুষ চিনন যায়, আর হাওলাত দিলে বুঝন যাতে মানুষ কি রহ, ঠিক নিও। ফার্স্ট লাইলা খেত চলে বুঝবেন, কস কাটতে কাটতে কুদ্দুর ভিতরে ঢুকাছে কি, হাওলাত দিলে বুঝা যাইব কারে কয় হাওলাত ধর। মানুষ চিনতে হলে 2 কাম করলে মানুষ চিনন যায়। আম্মাজান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর না, কথা না কয় বছরও 15টা বছর একলগে থাকছে, একলগে খাইছে, একলগে ঘুমাইছে, একলগে চলছে, দেখা শুননা বুঝা চল্লা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন মুসলমান, নবীজির নবীর এই দাওয়াত শুননা যখন আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মাজান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কেন তো? আলী শুধু মানুষ না, আলী কয় কি তারে এ ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, এরপরে আবার কিতা জানি কয়, আবার এমনি বেহ হয়, সুবহানা রাব্বিয়াল আযীম কয়, আবার সুজইয়া খেরয়, সামি আল্লাহু লিমান হামিদা কয়, এরপরে আবার কে জানি হুতার মতো এমনি উবুত্তু ইয়ালায়, এরপরে আবার হ্যাঁ হয়ে সুবহানা রাব্বিয়াল আলা কয়। বুঝতে নতুন নতুন শব্দ, আমরা এগুলো দেখতে আগে শুনছিও না, দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে গেলে একদিন জিগান লাগে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইছে, ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ লাগে রে, কই দেখ কালাইছি, কয় তো তোমার কি মত, তুমি কি আমার লগে একমত? আব্বারে জিগাইলি, আব্বারে, আরে কথা কয় না রে, আব্বারে, ছোট মানুষ না, আমি আপনার লগে একমত এমনি, আব্বারে জিগাইলি। তো গিয়া সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আবু তালেব রেখেছে, আব্বা এই ভাই সাহেবে আল্লাহ বিলে কি এটার কথা কয়, আবার এমনি আতাল কি দেয়, এরকম করে। এরপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম এডি কয়, আব্বা এডি কিতা, এডি কিতা করতাম, ভাই সাহেবে দিজিগা, ভাই সাহেবের লোকে থাহামনি, তোমার কি মত, তা আমি কিছু কইছি না, কাছে একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না কেন? একদিন চিন্তা করে দেহ তোমার মনটায় সায় দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমাই রইছে, এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আছে। নবীজি আর জিজ্ঞাসা না, ভাই আলী তোমার কি মত? আলী উঠটা দৌড়ে গিয়ে কয়, ভাই সাহেব ইয়া করছে, আপনি হাতটা দেন। হাত দিয়ে কিতা করবা? কই না দেন না, স্বপ্নে দেখছি। কই কিতা দেখছো? কই দেন হাতটা দেন। দর্শক এমনি দেখছি, আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি, আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা, রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? 2-3 দিন ধরে আপনি দেখি না, আসি একটু ঝামেলার, একটু আলগা তাইয়েন, জরুরি কথা আছে। নিরাল জায়গাত নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে, ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় ওই যে আমিনা হেরা গুহা জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে দিয়ে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ লাগে, আর এই দিনটার লাগিয়ে তো বুঝা রইছি, এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে, কইছে তো, কইলে আর আমার দুম ধরে দে হাতে দেন। নবীজির হাত ধরে কয় কিতা পড়ন লাগবো কন? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কারা কারা? আম্মাজান খাদিজা, আমরা বড় আম্মা, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চরম পরম বন্ধু
ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে, আল্লাহ ডাক দিয়া কয়, ও মোহাম্মদ, এমনি সিফাই দাওয়াত দিলে বংশপতি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়ে একখানে তারা কোন দরকার না। নবীজি আলী রেখেছে, আলী যারে এই সবার দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেম, জরুরি কিছু কথা আছে। নবীজি গা সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মাঝে করণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদ পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কও তারা এই জরুরি কথা আছে। তেমনি ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়াই যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়, ও সাফা হাটটা তুলতেছে না, ডাক দিছে, ভাইয়ারা, দেশবাসী আমার, কুরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়াই আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম সরে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিশা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না। জীবনে এবার আর ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না। এবারে মিশা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই। ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়। এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা। আরে এটা হুবের মানুষ না রে, চেহারাটা যেটা হোক মাশাআল্লাহ চরিত্র সুবহানাল্লাহ কয় না তো কি তার এটা। এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের দর হুশ নাই, সব দৌড়ে আইসে বলে ও কথা তো বেশি কিচ্ছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম। আমি যদি ওহন কই এই যেই পাহাড়টা আমি খেয়ে রইছি, এইটার পিছিয়ে একটা বাঘ খেয়ে রইছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে আনছে, কয়েকজন কিতা করব মানে বাকি আইয়া পড়তেছে, পাও না উদাহরণ। সুবহানাল্লাহ কয় না তো, এটা একটা উদাহরণ। কয় কিতা করবে? কয় কিতা করান কিতা? তুমি কি জীবনে মিশা কথা কও? আমরা কি খেলার থাম দৌড় দিয়ে আলাম না? এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে, দেবদেবী কুত্তার ফেসাব ডারে পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা করে লাভ নাই। সব কিছুর ঊর্ধ্বে যার ইবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা কি এই ফরদাবাদের তারা এরকম হইয়া সরছে? আপনারা না আগে আরো জোরে কথা কইতে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গাইলে আমার লেগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লেগে যার যারটা তেতে কইবেন, আমার লেগে বইয়া থাকেন কিতে সুবহানাল্লাহ কন, জোরে কন, আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা সকলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল। আবু জেহেলে কয়, আমি যদি এখন দুমদইরা থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হইয়া যাই গিয়া, এটা এমনি সারণ যেত না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেই তাহলে সবাই যে মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জেহেলে করছে কি, হাও তোমার ভালা মনে করছিলাম, এতদিনে তোমার ভালাটা বাড়িছে, তুমি যে ভিতরে ভিতরে এই বুদ্ধি করে বই রয়েছো, আমরা তো কইতাম পারতাম না। 40টা বছর ভালাগিরি দিয়ে হাইয়া ওখান দিয়ে আপনার আল্লাহ লইয়া টানাটানি শুরু করছো। তুমি 360 দেবদেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়া কথা কও, এটা 360 দেবদেবী কুলাইতে পারে না। আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনে কিতা করে এবার বুঝে ধরলো না তো জিনিসটা। আর আমি হইলাম তোমার চাচা, বুঝ জ্ঞান বালা, টেহা পয়সা আছে, ছুটতেছে কেউ বেশি, আমারে বাদ দিয়ে তোমারে নবী বানাই যায় আল্লাহ, আমারে দেখে না। নাউজুবিল্লাহ কোনটা কেন? নবীজি কো আপনি সাথে করেন কি হ্যালো, আল্লাহ আপনার নবী বানায় না, আমার দোষ কি? আল্লাহ আল্লাহ পছন্দ করে আপনার বাটফার সিট আপনার লোকে দেওয়ার কইছে না আর কি, তা আপনার নবী বানায় এদিকে আমার দোষ। এখন আবু জেহেলে করছে কি, নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইকা যায় নবীজির ঘুষি দেওয়ানের লেগিয়া। তো আবার 2-3 জনে ধরে থাক, ষষ্ঠ ছোট মানুষের একটা কথা কইলে বাতি জানা ধরে হেটান দিয়া আবু জেহেলে রুইকা যায়। আমরা দেশেও দেখবেন কাজ্যা লাগলে আমরা দেশে অনেকে টান দিয়া ধরে, আমি কি ধরেন না, সাইডা দেন, এই ধরলে তার এসকর আবার সাইডা দেন, তো 2টা খাইয়াই হোক ঠেললা নিয়ে আর ফাটাইতেন ফাটেন সান।
ঠিক নিও আপনি যখন তারে ধরবে তার দেখবেন কিতা করেতে মনে হয় যেমন হাতারে ভাইরালে বেরোবে একটা বাপ হাতে জুহি দেয় আর হেগুল দিয়া হেতেও জুহি দেয় আমি দুজনে সাইডা দাও না ঘুষির কম দুজনে বুঝুক না তো ধরা গই তোর বেরিয়ে যদি ধরুন নয় তো তোর সেট আরো বাড়ে ঠিক নিও এখন আবু জাহেলের দরিন্দা আছে তো আবু জাহেলে খালি রুইকা যায় নবীজির কাছে যাই গিয়া কিন্তু ঘুষি দেয় না কে ঘুষি দেয় না কিরে ঘুষি না দেওয়ার একটা কারণ হইলো আবু জাহেলে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা মোহাম্মদের আফম চাচা আবুল আহাব তারপরে গিয়া আবু তালেব তারা যেমনি গিয়ে রয়েছে আল্লাহ আল্লাহ করে যদি আমি একটা দেই ফুন্ডু বিশ্বাদ সমানে খাওয়ান লাগবো তারা কি বাতিজার মায়া সাইডা দিব একটা দিতাম গিয়া কয়টা খাইয়া লাভ কি আরতে বলে এইতেই করি আর দেওয়ানোর দরকার নাই নবীজির ঘুষি টুসি সোবাহান আল্লাহ কয় না তো এর ভিতরে আবু জাহেলে যখন এরকম করতে আছে আবুল আহাবও তখন কাফেরের নেতা নবীর আফম চাচা আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হইয়া যায় তো আমার নেতাগিরি শেষ আমার বেড়াগিরি শেষ আমার সুদের কারবার শেষ তে যাইব গা বাতিজার তাপ গইয়া আসা দাওয়ারতে আসার যাইব গা ডাঙ্গর হইয়া সুতরাং তার একটা বাধা দিয়া লাউন দরকার আবুল আহাবে করছে কিটা গিয়া সেটা বিছাইরা একটা ফাত্তর বার করছে ফাত্তরটা বার কইরা নবীজির জঘন্য একটা গালি দিছে কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া ফাত্তর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে ঢিল মারার পরে এই ফাত্তরটা গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে সুবহানাল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবীর চিনে নাই ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারতো কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে জগন্নাথটা গালি দিছে ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক গালিটা কি শুধু গালি না বড় গালি আপনি যদি কাজা লাগা কোন তুইটা সারা ঘুরে মরদ চাকরি তুই জাগাত পড়ে দিকে সারা বড় ডক্টর আপনি যারে কইছেন তার বড় কষ্ট আসতে জঘন্য গালি নাই ভাইও তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই আফন চাচায় নবীজিরে গালি দিছে আল্লাহ তাবারক তাআলা শুনছে নাকি শুনে না নবীজির মনটা বড় খারাপ আজ আব্বাই নাই আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত আব্বাই আমার এই তিন ফাইয়া আমার আফন চাচায় এত বড় গালিটা দিল মনটা নবীর বড় খারাপ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবুল আহাবে যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয় কে কয় কই বলবো না যা বলার জায়গা মতো বলে দিছি আবুল আহাবরে কিছু বলবেন না কয় না এখন আর বলবো না আমরা হইলাম মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি সুতরাং সময় একবার আসবে সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে আজকে ধৈর্য ধরো একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে ঠিক কিনা আজকে ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা হক কথাটা দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না মনে রাখবা দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে ঠিক কিনা বলো সময় সবসময় একরকম যায় না বছরের 12 মাস কোনো শীত থাকে না 6 মাস শীত 6 মাস গরম দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না 12 ঘন্টা দিন 12 ঘন্টা ঠিক নিও সময় সবসময় একরকম যাইতো না এত টেনশনের দরকার নাই দিন আইবো নবীজি কয় ধৈর্য ধরো সুবহানাল্লাহ কয় না ধৈর্য ধরো সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে দ্বীনের কথাগুলো বললে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে যারা টিটকারা করে মস্কারা করে তোমার বাবার জমিন না
আর জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর, ঠিক কিনা? জমিন কার? কথা বলো, জমিন কার? আপনার খেত, আপনি নাইলে বাই নেবেন না, জমিটা করবেন না, ধান গাছ থাকবে, আপনার সিদ্ধান্ত না, ঠিক নিও। জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না, আপনি সলিমুদ্দি কলিমুদ্দির আইন চলবে, আছে দোকানটাই খাইতে আছে, কইটা গেলেন আর কি? ঠিক কিনা কও? কথা বলা ঠিক কিনা? একবার তো আপনি নাফরমানি করবেন, আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, আপনি হেডা হুন্ডা সেটা কইতে আছেন, আরে হুজুরের বুঝে আগের জায়গাত নাই রে, লইটা গিতেছে। আল্লাহর জমিন, আপনিও আল্লাহ, তো জমিনে আইন চলবো কার? সবাই কোন আমিন। এবার আসেন আমরা শুরু করি, সবাই রেডি? ইনশাআল্লাহ সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়া এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে, ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন, এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আর আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন, আপনারা অনেকে কি একজনে কি, আমিও একজন, আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি, ঠিক নেই? কথা না, ঠিক নেই? তা আপনার মতো আহললা মানুষটা যেবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে হয়, সামনে চাইলে পিছে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না, এবারে আইন করলে কুদ্দুর বা লাইন আমরা করতাম খারাপ, এটা তো আমরা বুঝিয়ে। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সবকিছুর স্রষ্টা নিয়ন্ত্রা, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কটা জানে কেন? কথা কটা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি তো এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লইতেছেন আপনি। আমি আপনার ফেল চাইয়া কথা কই, আপনি গিয়া কিরম জানি একটা মর খাইলে আইস দেন। স্বাস্থ্য খারাপ, আরাম করে বসেন, লাড়া দিয়া কই দেন, কি আর শরীর খারাপ লইয়া করবেন, মার হাবা কয় না আমরা বইসে তো এরকম করে, আসন তো বল না, আরাম করে বল। এই যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ, আমিন কর। এবার তো কয় না তো আওয়াজ হইব কেন? কি তার? আচ্ছা দাও, এবার চাইয়া যে ওয়াজ বাইর যাইব, আমিন কর, জুড়ে কর। আবার হেবাডারটা আবার হেবাডা ফুসাই লাইতেছে, মার হাবা কর। এবার যেই কথাটা কইতাম, কথা খেয়াল করেও শুনতে হবে মনোযোগের সাথে, বলেন মার হাবা। তো নবীজি যেই কথাটা মনে আছে, কথা আমরার ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কেন জানে রে? আমি একবার হজে গেছি, হরে গেছে হজের থেকে মদিনা শরীফ গেছিলাম, তারপর একটা ঘড়ি কিনন দরকার, আমি ঘড়ি কিনতাম গেছি, ওরা আমি গেলাম, ও ভালো একটা ঘড়ি দেন। হুজুর এটা কি চাবি দেউন না অটোমেটিক? আমি দেন একটা দেন। চাবি দেউন না রে, দে এটা ভালো চলবো। আমি চাবি দেওয়ান লাগবো কবে? কয় ডেইলি একবার করে টাইম করে চাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবো। তা আমি চিন্তা করলাম, আচ্ছা কিনা লই চাবি দেখবা। এরপরে ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনে আনছি। তা আমি চিন্তা করলাম যে আমি কি ঘড়ির চাহর নি যে ডেইলি একবার করে চাবি দেন। প্রত্যেক শুক্রবারে ঘন্টা 2-1 টাইম এত লইয়া কাম লাগলে টাইট করে একবারে চাবি দিয়ালাম। এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, ঘড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? কথা না, ঠিক থাকবো না নষ্ট হইব? কিরে ঘড়ি যে বেড়ায় বানাইছে, হ্যাঁ বেড়ায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন। আমি আমার বুঝ মতো ঘড়িয়ে না, একটা ঘড়ি আমি আমার বুঝমতো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন ওই আল্লাহ জানেন আপনি কেমন করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত পাবেন, পরকাল আপনার সুন্দর হবে, কবর আপনার জান্নাতের টুকরা হবে। এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে, ওই মালি বানাই না বেড়ার নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায়, মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায়।
আজকে বাংলাদেশে যে দেশট্রয়, বাংলাদেশে যে অশান্তি, বাংলাদেশের দেশে যে ধ্বংস, একটাই কারণ, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া বিধানকে, আইনকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? এরপরে আপনি বালা থাকবেন, এই আছে দোহানবাহী খাইতে আছে, ঠেড়া ফুড়েছে, মরেন না, কপাল বালা। হাফডা মরণের কথা, এমনি মাইদে মাইদে না 200 জন মর, হাফডা মরণের কথা আমরা যেই কারবার শুরু করছি, ঠিক নি রে? তুই মস্কারা মনে করছ? আল্লাহ কয় ডাইনে যে আমরা যে এই বামে, আল্লাহ কয় সপ্তাহে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা তারা পড়ে হুদা শুক্রবারও পড়ে না, মায় মরলে। এরপর আপনি বালা থেকে লাইবেন, এরপর আপনি বালা থেকে লাইবেন। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি গিয়ে ব্যবসা ছাড়ছেন, সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন, আপনি ভালো থাকবেন? কেমনে আশা করেন? আল্লাহ কয় রাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে সুদ খায়, ঘুষ দেয়, দুইজনে জাহান্নামের ভিতরে যাবে। তো কোনটা আমরা মানছি? কর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই, নামাজ আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে, এটা আরো আঞ্জা দিয়া ধরছি, ঘুষ কইছে খাইও না, আমরা আরো ইচ্ছা মতো খায়। তো এর ফলে আল্লাহ দেখিয়া না আমরা ওহনো বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে, এখন আমরা বাসায় রাখছে আল্লাহ দেখিয়া, ঠিক কিনা কম? তাহলে নবীজি যখন দিনের দাওয়াত দিল, মানুষগুলো হয়ে গেল কয় দল? ইসলাম কিন্তু কয় দল? জোরে কোন কয় দল? একদল আল্লাহওয়ালা, আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন, ওনার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, 25 বছর বয়সে যে আম্মারে নবীজি বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, 15টা বছর নবীর সাথে সংসার করলেন, একসাথে ঘুমালেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে রাত কাটালেন, সুখে দুঃখে ভালো মন্দে একজন আরেকজনকে জড়িয়ে নিলেন। এই 15 বছর সংসার করার পরে আল্লাহ নবী যেদিন প্রথম এসে আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি জিবরাইল এসে আমারে কয়, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল, উনি এসে আজকে আমারে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এটা নাকি আমার মূল পরিচয় না। আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে, আপনি দেখলেই প্রথম যদি আইসা কয়, ভাই আপনার কাছে আইছিলাম, আপনার সর্বপ্রথম জিগাইবেন আপনি কে? আপনারে তো চিনলাম না, ঠিক কিনা? আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম, আপনি বলবেন ভাই আপনার তো চিনলাম না। সে বলবে আমার নাম আব্দুল করিম। কয় চিনলাম না। কয় চিনছেন না? রামচন্দ্রপুর গ্রামের আমি তো মসজিদ মিয়ার ছেলে। সুবহানাল্লাহ কয় না? আপনি বলবেন আরে ও তুমি কি মসজিদ মিয়ার ফুতেনি? তোমারে সুটটা দেখছি আমি, তারপরে তোমার আর দেখছি না। বাবা কল তুমি তো মাশাআল্লাহ অনেক বড় হইছো। কয় চাচা আমি তো বিদেশ গেছলাম গা, এর লাগে আপনি আমারে দেখছেন না। এখন স্বাভাবিকভাবে একটা লোক আইলে আপনি তারে জিগান তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তারপরে আপনি চিনে ফেলেন। মক্কায় এমন বাবার নাম আর জিজ্ঞেস করা লাগে না। মক্কায় সব মানুষগুলো নাম রাখে সন্তানের নাম নিজের নামের লগে জড়াইয়া। যেমন নবীজির নাম হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা হিসাবে সবাই চিনে।
আল্লাহর নবী এসে কয়, খাদিজা, ও খাদিজা, জিবরাইল এসে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না। কয় তাইলে আপনার আসল পরিচয় কি? কয় জিবরাইল আমারে কয় আমার আসল পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু আগে কইলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লাগবো বুঝাইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ও মুসলমান, 15টা বছর সংসার করেছেন, নবীর ইনসেন আউট, প্রকাশ্য এবং গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না। উনি কেমনে ঘুমায় কেউ জানুক আর না জানুক, আম্মাজান খাদিজা জানে। উনি কেমনে খায় কেউ জানুক আর না জানুক, আম্মাজান খাদিজা জানে। ওনার ব্যবহার কেমন কেউ বুঝুক আর না বুঝুক, আম্মাজান বুঝছে। 15টা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী, আমি নাকি আল্লাহ রাসূল, দেখেন রেজাল্টটা কি দাঁড়ালো। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা প্রশ্ন করেন নাই, সাথে সাথে আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কে কার, আপনি কতদিন নবী, আমি তো কিছুই জানি না, আপনি কোত্থেকে নবী হইলেন, সকালবেলা রুটি দিয়ে আসলাম, আপনি নবী হইলেন কেমনে, কিচ্ছু প্রশ্ন করেন নাই। নবী বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। উনি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। সাতটিখানি কথা না বা চাইয়া পড়ছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, তাহলে এই জানের মানের মালিক কে? কথা বলা কে? বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, দিকে আপনার আসেনি, বেড়াগিরি করেন, হু হু করেন, কীর্তন উদ্দুদি বেচা মাল লইয়া বেড়াগিরি দেয়া বেচ্চা বইয়া রইছেন আল্লাহর কাছে। আবার এবার উহি দেয় আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে। ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, চতুর্দিক দিয়া নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয় বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে। কয় না। কয় কই বিচার দিছেন? কয় থানাত না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে, এর ভিতরে দিয়া বসো। তাই নিরামিষের সময় উঠতেছে গিয়া কতক্ষণ ফোনে ডাব্বাইয়া গুস্ত হইতেছে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? একটা জাফত খাইতো গিয়া, খাইতো যে বইছে, দিছে নিরামিষ, নিরামিষ দিছে পরে তা কই নিহি খায়েঙ্গে, বেড়া ইটা খাইতাম সিটা, এটা হালাই দিয়া তে সেইটা উঠটা বাড়ি গেছে গা, গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে, তেও বাড়ি গেছে, ফাইলত বইলে গুস্ত লই আইছে, ডাব্বা দিয়া দিতে আছে, তে তো বাড়িয়ে গেছে গা। তো লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া গিয়া দেহেতে বিড়ি খায়, গিয়া জিগে কি তো তুমি দুইটা ইয়া ফল নিরামিষ টিরামিষ লাভলা টাপলা খাইতে গেছিলাম রে। কয় ভাইসা আপনি উঠতে আইলেন, ডাব্বাইয়া গুস্ত, অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাব, গুস্তার লেগে আবার আইয়া বওয়ান যাব। তো তুই যে উঠতেছে গেতা সৎকতক্ষণ পরে গুস্তের সময় তুই ফিরাইতে পারবি? বা একটু বাড়াও মাইকটা, সামান্য একটু বাড়াও। আমিন কন, জোরে কন।
কালকা দিয়ে এক মাহফিল মাইকেল লগে তো সরাইতাম পারলাম না, দমকাইয়া কই হুজুর কম্মালা কিতা লাগে, কয় তুই বাইরে গেছিস কি তুই মারহাবা কন, জোরে কন, আরো জোরে। এবার নবীজি বইয়া বইয়া কানতে আছে। এমন সময় আল্লাহ ডাকতে জিবরাইল করে, আল্লাহ আমি যেখানে আছি, আমার মোহাম্মদের মনটা খারাপ, আমার নবীর আমার বন্ধুর মনটা খারাপ, যা তুই গিয়ে একটা বিচারের রায় হোনাই দিয়া। জিবরাইল আইয়া সেরা নবীজে ডাক দেখো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ দিয়ে আমারে ফাটাইছে, আপনি কি কোনো বিচার টিচার দিছিলেন? আরে এমনি জানাই রাখছিলাম আমার চাচা আবুল আহাবে এত্রি মাইশের সামনে আমার যে কথা মনে আছে নিও ফাত্তর দিয়া যে ইটা দিল, এটা নবী আল্লাহর এমনি জানাই রাখছিলাম, বিচার টিচার কিতা? কয় যে আল্লাহ দিয়ে রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? এখন রায়টা কিটা ফাটাইছে এটা কোরআন শরীফা আছে, আপনারা হগলে পারেন, চলেন আমরা সবাই মিল্লা পড়ি। রায়টা পড়া দরকার আছে নিও, রায়টা কিতা আসেন কোরআন শরীফে যাই। কোরআনে যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। কয় না জিবরাইল আইসা কয়, নবী গো, ও নবী, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কহ জানাই রাখছিলাম। কয় বিচারের রায় দয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এবার সিহন কথা খুব খেয়াল করেন, নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা করে রাখা দিছে। ওই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছ, এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেব। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় না আবুল আহাবে কইছিল ও মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও হোক আর হয়ে গেছে, এই দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। আবুল আহাবে কইছে তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়া তাব, এমন ধ্বংস হইছে গুড়া 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 গুড়া। মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গু হাসপাতালও নিতে পারবা, ব্যান্ডেজ করতে পারবা, কিন্তু হাত জোড়া লাগতো না, ঠিক কিনা? কয় এটারে এই চটি বানতে পারবা, প্লাস্টার করতে পারবা, চিকিৎসা করতে পারবা, এমন গুঁড়ো হয়েছে। কার কার কারা মা কথা কথা কারা? এই আবুল আহাবে ইয়াদ দিয়া নবীজিরে ডিল মারছিল। এই যে নবীজিরে লইয়া ফাগনা ফাগনা কথা কও, খালি ইডা দিছিল আর একটা ফত কইছি। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। আবু লাহাব ইয়াদা, দুই হাত আবু লাহাবের, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? বা কথা কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম এখন কি তারা কষ্ট না আনন্দ? এই খবর আইছে, আর কইবানি ফোদাফুদি করবানিয়া, গালাগালি আর করবানি, ইটা মিটা দিবানিয়া। এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের ব্যাপারে যে কথাটা আইলো,
এটাকে আমরা ভিতরে রাখতাম নাকি একটা আটা দিয়ে সকলটা হনাই দিতা? এটা কই আলাইছে আল্লাহ, আর ভিতরে কালাপ কি? যার যেমন কেউ হয়ে গেছে রামচন্দ্র ফাউজারও, কেউ হয়ে গেছে ফরদাবাদ, হেগুদ উত্তরপাড়া, এমনি সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া অহন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা এই আবুল আহাবের ব্যাপারে আয়াত নাজিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তারার মতো বুঝাইয়া বুঝাইয়া কন লাগে না, হাতা তো হইন্যাই বুঝা লাইছে। এই কইতে 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 গিয়া দেখে যে আবুল আহাবে ওই তার কর্মী টর্মী লইয়া বইয়া সেরা বোঝা মারতে আছে। কিরে ইটা রাজি দিলাম, ভাই সাহেব ইটাটা তো সুজ হয়েছি কিন্তু জোর কম, দুধ মুধ খান না। এটা তো দিচ্ছেন বলে বরাবরও তো গেছি, কিন্তু এটা গড়াইতে গড়াইতে গেল উফরে গিয়া দি ফললো না। আবুল আহাবে কয় আরে দিসলাম তো জোরে, এটা গেল না কিনা এটাও তো বুঝতেছি না, এটা মজা মারতে আছে। এর ভিতরে দিয়ে একজনে গিয়া কয় ও আপনি হানো কিতা করায়? কই যে মোহাম্মদ এটা দিতে আসি, গবেষণা হইতেছে এটা লইয়া। কাহারে এটা লইয়া গবেষণা কিনতে মোহাম্মদের খোদায় কিতা কইছে শুনছেন নি? কয় না। কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব। এই কথা হুননের পরে আবুল আহাবে এবং লগের যারা আছিল তারা বুঝছে নিও কথা না, তারা বুঝছে নি। তারা যখন এই কথা শুনছে, এই কথা হুননের লগে লগে আবুল আহাবে হগল হালাই উঠতে দিছে, দৌড় দিছে। পরে হগলে গিয়ে আনসা দিয়া দর্শক ধরে সেরকম আহাব সাহেব আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার কাছে সুইটটা লাউন লাগে না, আপনি এটা কি দৌড়াদৌড়ি শুরু করছেন? কিতে কারণ কারে যা আমি দৌড় দিতাম না, তোর দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনা টের পাইতাছি কি যাইতে আছে, তোমরা কি বুঝবা? আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লই আপনি দৌড় দিছে। মোহাম্মদের খোদারে কি মানেন আপনারা বিশ্বাস করে? আবুল আহাবে সিল্লাম দেখো ভাই রে, মোহাম্মদের খোদারও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কয় না তো? কই ওয়াজ করতে আসি কিছু বুঝলাম কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তা আমার কথা কয় না, তা হয়নিও। এই কথা হুন্ডা দিছে দৌড়, আসলেও দয় হয় না, হয় না। মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবুল আহাব উঠটা দিছে দৌড়। এখনো কথা আছে, এখনো কথা আছে। বউ সফা দিয়া বউ অহন ইচ্ছা করো মার হাবা কর। এখন যখন এই কথা কইছে, এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আমার একটা কথা আছে, কথা হইলো আবুল আহাবে ইটা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে, কয় হাতে ইটা দিছে? তো ওখান যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কেন এবার এক হাতে ইটা দিছে, এবার ওর দুই হাত ধ্বংস হইতো কেরে? আমার কাছে মাইক আছে দেখে আমি জামনটা ধরে তা কয়া এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ না হইলে আমরা আল্লাহ আর কি এবার মনে যা ধরে তা কইব কারবার কি? ইটা দিছে এক হাতে, এই হাতের কাম লাগলে ঘুরে ঘুরে করে লাও, নইলে কুবাইয়া খুশি খুশি করে লাও, কেন নইলে বাইকটা মর্তা বানাই লাও, কিন্তু দুই হাতের দুষ্কৃতি। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা হলেই আল্লাহ চলে না, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইটা দিছে, এই দুই হাতের কথা কইল গেলে ফোলা ফাইনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাহি হাতটা কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধাল হয়? আমার কথা কথা কি বান্ধাল রে? কিতা করে আমার কথা কথা কিতা করে? এই হাত দুনু হাতে আগাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইটা দেয় এক হাতে, হেইও কয় আর এক হাতে, ঠিক কিনা কও? তাহলে ইটা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। মাছ ধরুন্ডার যেইবা ডুলারা হুন্ডারও হেইবা, ঠিক কিনা কও? ইটা দেউন্ডার যেই দোষ, হেইও কন্ডার হেই দোষ। এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমার বুঝার ভিতরে ভুল আছে। এই যে সাইস্টলো বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেম ওলামা দেখলে টিটকারি মারে, মস্কারা করে, হুজুরটি বেশি বেড়ে গেছে, এত মাদ্রাস হইতে আছে, নমুনা কি কেয়ামতের লক্ষণ, মাদ্রাস হইতেছে কেয়ামতের লক্ষণ। ঘন ঘন মসজিদ হইতেছে, নমুনাটা বেশি সুবিধার না। তারা কেয়ামতের লক্ষণ বিচারে, ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন চা স্টলে বইয়া বইয়া মজা মারে। দেখছি কি ধরছে হুজুর জানি, এর ভিতরে দিয়ে হুনতে হুনতে হুজুর একজন একটা যাইতেছে, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইবা?
ওই যে টিটকারি হুমছে যে তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি বারণের লেগিয়া। যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর আটটা যায়, হুজুরে তো টিটকারি বাড়ি আছে, ডাহার বেড়ার কথা হইন না, টিটকারি বাড়তে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবা। ওই হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আড়ি গেলে ওই হুজুর রাজ্যপুত দাওয়াত নাই, খানা টানা নাই। আবার জুড়ে আটলে কয় খাইয়াইছেন না গিয়া খাইবা। হুজুরের শরীরে কুতুর মোটা আর কি, দেখলে টিটকারি বাড়ি হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বারাক একটা ঢুকবো না হলে উফরিদের টিন খুললে তো পড়িয়ে পড়বো, তোর সমস্যা কিতা? তোমার সমস্যা কিতা? তুমি হুজুরের দাওয়াতের খবর নাও, তুমি যে হগিন নিবে নিলে ভিক্ষা দাও না, হুজুরের দাওয়াত তো বিচারু কিতা তুমি, ঠিক কিনা কও? হগিন নিবে নিলে জীবনে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের খানার খবর লস, তোর ঘরে জীবনে কেউ রাত ভিজছে রে তোর ঘর, ঠিক কিনা কও? এখন হুজুরে টিটকারি মারে মস্কারা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা শুন না। আমরা গ্রাম ও হুজুরে দেখা টিটকারি মারণের দরকার নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরামরে আক্রমণ করলে, উলামায়ের টিটকারি মারলে, উলামায়ের গায়ে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা ধরে কইল না, আবুল আহাবের বেড়াবো তো বেড়ায় তো সারা হয়েছে। কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া ব মাত্র শুরু হইতে আছে। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, এবারে কলজাটা সিফা দিয়া লাইছে রে, বালিশটা লইয়া গড়িয়াল দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে করবো, হতো হতে হতে বন্ধ মার হাবা কয় না, কষ্ট হইতেছে। এখন আবুল আহাবের কয়াত নাই, আরে বসা তা আঙ্গুল দেহায় বেটা হাত দেয় উঠতে পারে না মাইসে, তা আঙ্গুল দেহায় এগুল দিয়ে আবুল আহাবের হাত চুর আছে গেতাছে, তা আঙ্গুল বার করে দিছে। নমুনাটা কি যাইতেছে, তুই তার ফাইতাছ না আঙ্গুল বার করে আস্তা তো হোমার করে লাগতেছে ডোলার মধ্যে, তা আঙ্গুল বার করে বেড়া, এটা ভিতরুয়া মার হাবা কয় না রে। এখন আবুল আহাবের কয়াত নাইও, হে মুফাসসিরিনে কেরাম কয় বাংলার মুসলমান তোমরা বুঝো না, বুঝো না, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তোমরা মতো তো সল বলায় না, কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। কয় হাত কইছে? কয় হাত কয়? ভিতরে আছে 2 হাত। আমি এখন 6টা জিনিসের নাম কয়াম, আপনারা গন্যা যাবেন 6টা হয়নি। ডাইনাত কথা, ডাইনাত জুড়ে ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কটা হয়েছে? আবার কই, হ্যাঁ আপনি বলতেন না গন্যা। ডাইনাত আওয়াজ না, ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনার আবার ওয়াজ শেষ। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে, তার আর আছে কিটা? আরে তাই তো না, তার ডাইনাত নাই, তার বামাত নাই, তার দুনিয়াও নাই, তার আখেরাতও নাই, ফলা মাইয়া বাচ্চা কাচ্চাও নাই, তার সম্পদ তো তার আছে কিটা? আল্লাহ কয় যে এই 6টা জিনিস তার থাকতো না। কার? মাশাআল্লাহ সচেতন শ্রোতা, হ্যাঁ কার? আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না। এবার আপনি আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করেন, আপনার ডাইনাত্রাও নাই, এখান থেকে টালেছে, বা মাত্রাও নাই, টালেছে, ঘরে গিয়ে দেন বউ নাই, বাইক গেছে গিয়া দেন ফোলা মাইয়া এটি মরে রয়েছে, সম্পদ যে দিয়েছেন এটি আগুন লেগে ফুড়ে গেছে গা। আপনি এই জায়গার আছেন, আপনি কতক্ষণ আছেন, আপনি জায়গা চিনলেন দিয়ে আপনিও নাই, ঠিক কিনা কন? এখন এই 6টা জিনিস আবুল আহাবের থাকতো না। এটা কি আমার কথা না কোরআনের কথা? এখন আবুল আহাবে কোনো আরবি বুঝতে পারায়, এবারে কোনো হুবের চালাক না। এখন যখন এই কথা হইছে, আবুল আহাবের ডাইনাত নাই, বামাত নাই, দুনিয়া নাই, আখেরাত নাই, ছেলে মেয়ে বউ নাই, সম্পদ নাই, আবুল আহাবে বুঝ জানিস রে এই 6টা জিনিস না থাকলে তো আমিও নাই। শুরু জানিব কহেন দিয়া রে, আল্লাহকে শুরু করাম তোর বউ এড়ে দিয়া সারা বেলা লাগালে আর দেখবি তোর অসুখ বেড়াই চিনছ, তা ঘরে ঘরে আগুন লাগাই যাম দেখবি। খেলা কারো, আর এই লোকটি এত্রি মানুষ, খেলা কারো? আল্লাহ যা কয় তা হয়নিও। আল্লাহকে তোর বউ এড়ে দিয়া সারা বেলা লাগাইলাম। এখন আবুল আহাবে খালি টেনশন করতেছে, কহেন দিয়া জানি কি আগুন লাগে রে,
ঘুমেতে ভাই যদি উঠতে চায় ঠিক সব ঠিক আসেনি, কারণ 6টা জিনিস তো তার থাকতো না, মোহাম্মদের খোদাই কইছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহকে টেনশন করো না, শুরু করাম তোমার বউরে দিয়া। আবুল আহাবের বউটা এটা ছিল জঘন্য খারাপ। নগণ্য না জঘন্য? কি জানি কথা কয় না, নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ আছি আবুল আহাব। এরকম খারাপ বেড়ে আসেনি রে? আছে আছে, সব জায়গাতে আছে রে, আসেনি রে? তোমরা এলাকাত বোধ হয় নাই না? ওই দাউদ কান্দি মাহফিল কইরা মজা পাওয়া যায় রে। দাউদ কান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেরিয়ে হইতাছে, এক বুড়া বেড়া ফাল দিয়া কই হুজুর আমরা ঘর হয়ে আছি। মজা কইরা ওয়াজ ফাইদা কইরা মজা পাইলাম। হ্যাঁ বানসা এই ফর্দা বাদাইয়া কোনো মজাই পাইলাম না রে। এরকম খারাপ বেরিয়ে আসেনি? সবাই আসেনি? আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। দাউদ কান্দি মাহফিল একবার ফাল দিয়ে খেলিয়ে কই হুজুর আমরা ঘরে আসছি। আপনি এটা করতেন গেছেন কীর্তেন ঘর খারাপ বেরিয়েছে, এটাকে মানুষের বাজারও কয় ও হুজুর ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই লিছে। তাই আসেনি রে অসভ্য বেরিয়া? আসেনি রে? অনেক জায়গায় এরকম অসভ্য মহিলা আছে, দাঁড়াইতে সবসময় খোলার দিয়া রাখে, 1 ফিট হইয়া আসলে উল্টাই দেয়। এইরকম জঘন্য মহিলা আছে, আসেনি? আমার মা বোনেরা যারা হুমতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে, আগামী বছর কইরো মাহফিল চাউলের লেগে আইবানি হুজুর আমরা এমনি কইয়া যাও না। আমি সবাইরে কইছিনি যারা খারাপ বেরিয়ে, তো যারা বালা মহিলা তারার গাও মাগবো, কিন্তু যারা খারাপ তারা লইয়া শুনুক, আর আপনার বালা তারা তো আরো বালা, ঠিক রে? মার হাবা কয় না। আর আবুল আহাবের বউটা ছিল জঘন্য না নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ। এই বেডিটায় করতো কিনা নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরেতে বাড়িয়া, এই রাস্তার ভিতরে মন কাড়া ফাঁক না সুজা বড় বড় কাড়া বিছাই রাখতো, বালুর তলে বালু দিয়ে ঘুরে রাখতো। নবীজি যখন বাড়িতো ফাও দিত, বেডিয়ে জানালা খুললা চাইয়া থাকতো। নবীর ফায়ের ভিতরে যখন কাঁটাটা ঢুকতো, নবী ও কইয়া যখন চিল্লান দিত, ও মাগু কইয়া চিল্লান দিত, বেডিটায় খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো। নবীজির নজরও পড়তো, নবীজির কলজারা ফাইটটা যা রে মার জাগাত চাষি রে, আজ আম্মায় নাই এবিডিয়ে মার জাগাত এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট পাইতেন। এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে, আমার কথা আরবি বুঝেনি। এই বেডিও এখন যখন এই কথা শুনছে বেডি এমনি সেতা আয়াত নাজিল ওনের আগে বেবিডি কারা বিছাই রাখে, আর ওহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের কথা এই কথা কইছে, এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে? কথা কমছে না বাড়ছে? বেডি সাংঘাতিক রাগ হইয়া সেটা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে বাড়ুই সেটা কইতেছে আজ যা মোহাম্মদের খোদারে তোর বিচারে পাইতাম না, মোহাম্মদ রে যেহন ফাতা ফাতা করা কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে। এই নবীজিরে খুঁজতে আছে, আল্লাহর কি কুদরত, খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে। এর ভিতরে দিয়ে দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর চাচিয়ে চোখ দিয়ে এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে। আবু বকর সিদ্দিকে দেখে বুঝা লাইছে ওই যে আয়াত নাজিল হইছে রিয়েকশন করছে, বেডি বুঝে নবীজিরে বিচারে বেডিয়ে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ এ বেডি তো আইতে আছে নমুনা খারাপ, মানুষ ফাতা ফাতা করে খিচা হইতে পারে নমুনা খারাপ, কুম্বালা কূপ দিয়া লাই। নবীজি কয় টেনশন কইরো না, এ বেডি আমি সামনে দিয়ে আটটা চাইম, এ বেডি দেখ তো এর আর আস্তে কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবুল আহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয়, ডাক দেয়া কয় আবু বকর সিদ্দিক তোমার লগের টাকো। কয় কার কথা জিগান? কই যে মোহাম্মদ নবীজি হইছে বেড়ায় কো। নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, দেহে না সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা, কি আল্লাহ? সারাদিন বিচাইরা যখন আর পাইছে না বেশির যা রাগ কমছে না বাড়ছেও, সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো আর হগলবালা
এই কাডা এখন থেকে টের পাইবা কাডা কাডে কয়। এবারে বিকালবেলা যখন বিকাল পর্যন্ত পায় না, সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওডা লইয়া এবারে যেখান থেকে কাডা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়া সেটা কাছের টুইতে এবারে কবে মশাল্লা কাটতে বিছাই দিয়েছে কেন আজ জায়গায় চক করে ভিতরে গিয়া সেটা দেখে কি সুন্দর একেবারে সুজা ফাঁকনা মন কাড়া দাঁড়ান না এরম দেখা দেখা বেরিয়ে সবজি কাইটা মনে এক কূপ দেয় 2-3 ডালা কাইটা লাই এক লগে কুবের লগে এই দিয়ে কাইটা সবজি একটা ফজা বাঁধছে আননের লেগিয়া। ফজা বন্ধনের সময় দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার গুলো কি গিট্টু কয়? হসকা গিট্টু। এই হসকা গিট্টু হরখা গিট্টু চিনছেন নি? এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা? ওই যে এমনি দিয়া সেটা পরে এমনি উল্টে টান দিয়েছে এইটা আর কি চিনছেন না? এটা এটা একটা গুল বার হয়েছে এইটা আর কি। আরে টান দিলে যে খুললে আছে কে এইটা এই হরখা গিট্টু দিয়া হসকা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো এখন কাটার ফোজা আর মাথার তুলতে পারে না ওজন বেশি হয়ে গেছে গা। ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই একটু ফোজাটা বড় হয়ে গেছে গা এটা আপনি একলা একলা তুলতেন পারেন না আপনি হইলে কিতা করলেন কথা না কিতা করলেন কয়টা কমাইয়া যে দূরা পারবেন আলগিতে তাই কমাইতো না তো ইয়া বেশি তো কিতা বেশি ইয়া কি বেশি ইয়া বেশি এবিডিয়ে কমাইতো না তো কাটাডি কি সুন্দর কাটাডি এবিডি চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না আল্লাহর খেলা তো কেডায় আইয়া শয়তানি বুদ্ধি দিছে কয় গো একটা ফজা তুলতে পারো না এটা একটা কাপ লাইন আছে কয় কি লাইন খুব খেয়াল করেন আমরা সিহন কথার ভিতরে আইয়া পড়ছি এখন মোটামুটি ওয়াজ শেষ এখন সিহন কত হইলো বেডিয়ে করছে কি যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না এবার খেয়াল করেন বেডিয়ে করছে কি হ্যাঁ কিন্তু সৌদি আরবে করলাম মাটির ফাহার নাই সব হইলো ফাত্তরের ফাহার বেডিয়ে করছে কি মনে করেন এইটা একটা ফাত্তর এইটা একটা ফাত্তর এই দুইটা ফাত্তরের মাঝে বেরিয়ে খেয়েছে ধাক্কাইয়া ফোজাটারে নিয়ে এটার উপরে তুলছে মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফোজাটা লইতাম পারি এরপর আটটা বাইতে না ওর এটা কোনো দুই কথা হইতো না এবারে মাইদের সিফাটাত খেয়েছে এগুল দিয়া কিতা এই সেটা কিতা ফাথর এগুল দিয়ে একটা ফাথর এগুল দিয়ে একটা ফাথর মাইদের সিফা জায়গাটা চিনছেন নি কথা খেয়াল করছেন নি জায়গাটা এই মাইদের সিফাটার মধ্যে বেরি দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন গৈরান দিছে আল্লাহর খেলা দো গৈরানটা বোধ জুড়ে পড়ে গেছে গা ফজা গেছে গা বিড়ির ফিসে দিয়া আর হরখার যে গুলটা এটা বোধহয় ফেরেস্তায় ধরে রাখছে নাকি কিব হরখার গুলটা লাগছে গলার ভিতরে অহন এগুল দিয়া ফাত্তর এগুল দিয়া ফাত্তর গৈরান দিছে পরে এই ফাত্তরের এগুল দিয়া ইয়ে পড়ছে ফজাটা এখন হরখার গুলটা এটার মধ্যে বিড়ির কোমরটা আটকাই গেছে গা এই ফাত্তরটা থাওটা আটকাই গেছে গা এখন এই বিড়ির সেঙ্গি খেয়ে দিচ্ছে গলার মধ্যে কি তারে আমার গলার মধ্যে কিতা গলার মধ্যে গিয়া ফজার দড়িটা আর এইটার মধ্যে ফিটটা এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাখড়ানি দিয়া এই যখন দেখছে যে আর লড়তেও পারে না এগুলতে আটকে গেছে এগুলতে আটকে গেছে গা আর গলার মধ্যে ভারী ফজার হরখার গুলটা লাগিয়া গেছে গা তো 2-3টা খাখড়ানি দিয়া তাই কথা করে তাই খেলা কার রে খেলা কা এখনো কি আবু বকর সিদ্দিক মারতো গেছি এখনো কি আলিয়ে গেছি বেলালে গেছি না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহেব এখানে আবু বকরও যাওয়া লাগে নাই সেখানে আলিও যাওয়া লাগে নাই বেলালও যাওয়া লাগে নাই নতুন মুসলমান কেউ যায় নাই খেলা কার এই আল্লাহ আসেনি রে আল্লাহর খেলা কঠিন খেলা তাই এখন সন্ধ্যার পরে আবুল আহাবে যখন ঘরে গেছে ইয়া দেখে বউ নাই না ইয়ারা মশলা দিয়ে লাইছে খেলা শুরু হয়ে গেছে কেন তাই জানি কই গেল আবুল আহাবে আটে আর জিগা তোমরা বাবিরে দেখছো নি কয় না ভাই সব বাবিরে তো দেখছি না ঘুরতে 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 একজনে কয় বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফোজার এমনি গলার মধ্যে জুল্লা রয়েছে সামনের ফাত্তরটা থ্রাউডি আটকাই রয়েছে আর এমনি ফিসার ফাত্তরটার ভিতরে ফিটটা আটকাই রয়েছে ভাবিরে পাওয়া গেছে ভাবিরে
আইসের আবুল আহাবের কাছে কইতাছে ভাই সাহেব টেনশন করেন না, ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে। কয় কিতা? কয় গলার মধ্যে রশি লেগিয়া বাবিয়ে মারা গেছে। এন্তেকাল ফরমাইছেন, এন্তেকাল ফরমাইছেন। আবুল আহাবে কইতাছে কয় কেমনে মারা গেল? কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া। আবুল আহাবে চিল্লান দিয়া কয় ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা। খেলা করো কতখানে খেলা কার ভাই? আমরা কি কোনো বুঝ আছে? আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের গলাটা দৌড়াইতে আছেন, একটা সেকেন্ড লাগবে না আপনার রহমান করতে। এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছেন, মনটা যা ধরে তা করতে আছেন, মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই কইতে আছেন। হ্যাঁ, একটা সেকেন্ড লাগবো নি রে, সেকেন্ড। কি রঙের গলা দৌড়াইতে আছেন আব্বা? কি রঙের গলা দৌড়াইতে আছেন? আবুল আহাবের মতো বেড়ার বউয়ের চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে পানির ভিতরে ডুবাইয়া, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া জুতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? চিন্তা করে শুন, কষ্ট হইতে আছে না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না। তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কেন এটা মস্কারা করতেছো কেন? কি হলো? তুমি উঠতে চাও কেন? কি এদিকে ঘুরে বসো। কি হয়েছে? সমস্যা কি? একটা লোককে উঠতে দেবেন না? মাহফিল কি শেষ নাকি? আমিন কয় না, জোরে কয় না। মুসলমান, সামান্য একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। কোরআনের একটা ছোট্ট সূরা কেমন করে গোটা পরিবর্তন করে দিলেন, মক্কার মানুষগুলোর মাঝে আতঙ্ক ধরিয়ে দিলেন। আমি শুধু বলেছি আবুল আহাবের 6 ভাগের 1 ভাগের অর্ধেকটা, কারণ 6টা জিনিস থাকবে না। 5 নম্বরে ছিল তার 7 ছেলে মেয়ে বউ। এটার ভিতরে 2 অংশ ছেলে মেয়ে, 1 অংশ বউ আকার 1 অংশ। বউয়ের অবস্থা যখন এমন হয়ে গেছে, আবুল আহাব অস্থির হয়ে গেছে, আবুল আহাব পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা, আরো 5.5টা বাকি রইছে। ডাইনা তো রইছে, বামা তো রইছে, দুনিয়াও রইছে, আখেরা তো রইছে, বউ এনে গেছে, ছেলে মেয়ে রইছে, সম্পদ গেছে রইছে। এগুলা সবগুলা তিল তিল করে কেমন করে আবুল আহাবের জীবনে কাজে লাগে নাই। আপনি শুনলে চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি সহ্য করার ক্ষমতা থাকবে না। কয়দিনের জিন্দেগি আপনার, মন যা চায় আপনি তা করেন। মনে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। আমার আব্বা নাই। আমার মনে আছে কোথাও যখন মাহফিলে যাই, ছেলেরা এসে আমার হাতে ধরে দোয়া চায়। অনেক মানুষ দেখি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কই হুজুর আব্বা নাই, দোয়া করে দেন। ঘরটাতে যাই, ঘরটাতে যাইতে মন চায় না। কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে সে কাঁদে যখন মানুষগুলা বাবার জন্য দোয়া চায়। আমার কলিজায় মানে না, কারণ আমারও তো আব্বা নাই। সেই 11 বছর বয়স যখন আমার, তখন আমার আব্বা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাঝে মাঝে যখন বাচ্চারা, ওই বাপারা সন্তানেরা দোয়া চায়, মাঝে মাঝে আমার বড় আব্বার কথা বড় বেশি মনে পড়ে। একদিনের কথা, আমি মাহফিল শেষ করে নাগাইসে গেলাম। আমার আব্বার কবরের পাশে মাঝরাত, একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, কোনো শব্দ নাই, ঝিঝি পোকার শব্দ। গোটা নিথর নিস্তব্ধ কবরস্থান। আমার বড় বেশি মনে পড়ছে আব্বার কথা। আমি আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গিয়ে বসলাম। আমি বাবার মাথার কাছে বসে বসে কথা বলি,
আব্বা, ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। ও আব্বা, আপনার মুশতাক ফয়েজি ছোট্ট মানুষ ছিল, অনেক বড় হয়ে গেছে। দেশ বিদেশে মানুষগুলো তার কথা শুনে। আব্বা, যারা পরিচিত মানুষ মুশতাক ফয়েজিরে দেখলে সালাম দিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। ও আব্বা, আপনার যে মাটির কবরে 3টা মার্কিন কাপড় গায়ে দিয়া ঘুম পাড়ানো হলো, আব্বা আপনার মাটির কবর কি জান্নাত হইছে নাকি? আপনার কবর কি মাটি আছে না জান্নাতের বিছানা দেওয়া হইছে? আব্বা, জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আপনি কি খারাপ কবরের ভিতরে আপনারা কি খাইতে দেন? আপনি অন্ধকার কবরে কেমনে ঘুমান? আপনি অন্ধকার বড় বেশি ভয় পাইতেন, কেমনে ঘুমান কবরে? ও ফরদাবাদের মুসলমান, খোলা কবর দেখেছ, বন্ধ কবর কোনোদিন দেখো নাই রে বাপ। খোলা কবর দেখলেই মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যায়, গায়ের ভিতরে কাপড় ধরে যায়। বন্ধ কবর কোনোদিন দেখো নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা আমার লোক একটা কথার জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা কোনো জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে আমার বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ফরদাবাদের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 32টা বছর এই মুশতাক ফয়েজি বাংলার আনাচে কানাচে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে এসে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা মানুষ উঠে যাবে না, একটা মানুষ চলে যাবে না। সকালবেলা বৃষ্টি হলো, ইচ্ছে করলে বৃষ্টি দিয়া সব লন্ড ভন্ড করে দিলে পারতেন, সুযোগ করে দিয়েছেন মাওলা। ওজন বুঝো নাই, ওজন বুঝো নাই। আমার মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। মাহফিল যেহেতু কবুল, অবশ্যই এই মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা? আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব রে ভাই। একটা লোক উঠে যাবা না, চুপ করে বসে থাকো। আমরা কয়েক মিনিট সময়, কাউ উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। উঠাউঠির কোনো দরকার নাই। কয়েকটা মিনিট সময় আমি চেয়ে নিলাম। 1 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর আব্বা নাই। হুজুর আপনি তো সব নাড়া দিয়ে দিছেন, কলিজায় তো আর মানে না হুজুর। আব্বা নাই। এ আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, নিজে একটা শতক জমিন কিনতে পারি নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই। আব্বার উঠানো ঘরের ভিতরে হুজুর ঘুমাই। আব্বা যদি জন্ম না দিতেন, মা যদি পেটে না ধরতেন, আমি তো এই দুনিয়ার মুখ দেখতাম না। ছেলে এখানে যাওয়া লাগবে, জরুরি তোমার। ফরদাবাদের মুসলমান, একটা লোক উঠে যাবা না, চলে যাবা না। মায়ের জন্য দোয়া করে দিয়ে যাবা, বাবার জন্য দোয়া করে দিয়ে যাবা। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। আহারে মা, তুই মা চিনস নাই রে। আমার আম্মা আছেন, আমি চিনছি। মা কারে কয়? আমার আম্মা আছে। আমি যখন মাহফিলে রওনা দেই,
আমার আম্মার কাছে বলতে যাই, আম্মা আমি মাহফিলে যাই, আমার আম্মা আমার দিকে তাকাই থাকে, ফেল ফেল করে। আমি দেখি মা মাথা ঘুরাইয়া চোখের পানি মুছছে। আমি বলি, আম্মা খুশির খবর, মাহফিলে যাই, কাঁদো কেন? আম্মা আমারে জড়াইয়া ধরে চুমু খায়, ফোফাইয়া ফোফাইয়া কান্দে। ডাক দেয়া কয়, বাবা তুমি তো মাহফিলে যাও, আমি তো ভয়ে ভয়ে থাকি, কত অ্যাক্সিডেন্টের খবর পাই। তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি আমার মায়ের ধরে কান্দি। আমার মা কয়, বাবা কান্দো কেন? আমি বলি, মা তুমি কান্দো আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা। আর আমি কান্দি, একদিন তো তুমি থাকবা না গো মা, একদিন তুমি থাকবা না, একদিন তো তুমি মরেই যাবা। ও মা, আজকে তুমি আমার জন্য না ঘুমাই অপেক্ষা করো, যেই দিন তো কবরে তুমি ঘুমাইবা, কে আমার জন্য অপেক্ষা করবে? আসেন সবাই চলে আসেন, এই যে চেয়ারের পেছনে যারা আমার কলিজার টুকরা যুবকেরা চলে আসো, আসো। এই যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন, ওই যে কথা কইতে আছে দুইজনে, ভিতরে বল, সবাই ভিতরে চলে আসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা এই গড় সিজনে, যদিও দিনের আলোচনার কোনো সিজন নাই, এটা 12 মাসই চলে, কিন্তু আমাদের দেশে ওপেন এয়ার যে মাহফিলগুলো হয়, খোলা আকাশের নিচে সামিয়ানা টানিয়ে যে মাহফিলগুলো হয়, এইগুলো সাধারণত হয় আপনার শীতকালে। তোমার মাইকটা কমাইতে বলছিলাম, আমি তো কত মজা পাচ্ছি না, তুমি কমাইলে লাভ হবে কি? কানে যেন কেরকেরি করে আইসা বাড়ি না খায়, ওইরকম কমো। সবাই পড়ে না, এই যে লাভ হইল কি? তোমার কি কমাইছ? মানুষে কয় বাড়াইছো, তুমি কও কমাইছো। পড়েন আলহামদুলিল্লাহ। কেরকেরি আওয়াজটা বন্ধ করো। জি, সবাই পড়েন আমিন। ওকে ফাইন, আর ধরবা না। তো যে কথাটুকুন বলছিলাম, শোনা যাচ্ছে আপনাদের? তো আমাদের দেশে সাধারণত শীতকালেই মাহফিল হয় বেশি, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলকে আপনারা তো সুন্দর একটা আয়োজন করেছেন, যে মাশাআল্লাহ লোকজন এই বর্ষার মৌসুমে অনেক চলে আসছে এই গরমের দিনে। যদিও গরমটা সহনীয়, আল্লাহর খাস মেহেরবানি, একেবারে প্রচণ্ড গরমও না, আর বৃষ্টি তো নাই, শীতও নাই। সুন্দর এই মনোরম পরিবেশে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে, খুব খেয়াল করে শুনেন, যারা সামনে আছেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা কেউ এদিক সেদিক তাকাবো না, পরস্পর কথা বলবো না, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আমি মন দিয়ে কথা বলতে পারবো, আপনারও শুনে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পরে যখন আমাদেরকে বানালেন, এমনি ছেড়ে দেন না। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত,
কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে আমাদের আকীদা। তাদের গুনাহ তো নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সবাইকে আপনারা একমত? আপনি একটু সামনে চলে আসেন, আরো কাছে চলে আসেন, আমি যেন দেখতে পারি। মাশাআল্লাহ, নবীদের কোনো গুনাহ নাই এবং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা, সুবহানাল্লাহ কয় না? তারা হচ্ছে নবী মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। এতক্ষণ ধরে বুঝাইলাম যে আপনি শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আপনি শুরু করছেন হ্যাঁ না আমার দিকে চান, আরাম করে বসেন, আসন ধরে বসেন, মিল করে বসে আমার আবার হেদিকে চায়, ও মা আবার দি চায়, মা এবার কি তারে অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকতেন। আমিন কন, হেবাড়ার মতো, হেবাড়া যেমনি আপনিও এমনি চান, মার হাবা কন। তাইলে নবীরা মাসুম, নিষ্পাপ। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে আমাদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। এই নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যখন বিদায় হয়ে গেল, তখন যিনি আমাদের জন্য নবী হয়ে আসলেন তিনি আকায়ে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম। সুবহানাল্লাহ কয় না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ নবী করে পাঠাইলেন। ১৫০০ বছর আগে এই নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরা চেয়ারম্যান সাহেব নাকি? পলাশ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব আসে নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর আশা করে লাভ নাই, যেহেতু আমি তো আশায় আশায় রয়েছি, আটকানি আইতো না, যেহেতু ডাহা গেছে, আশা করে লাভ। মার হাবা কন, আশা ছেড়ে দেন, সকলে আশা ছেড়ে দেন। এখন আর আইতো পারতো না, যেহেতু জরুরি কাজে ঢাকা চলে গেছে। আমিন কন, জোরে কন। তো এই নবীজি ১৫০০ বছর আগে আইসা দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো। খুব খেয়াল করেন, তোনার দায়িত্ব তো এটা, কাজে তো এটা। তিনি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেল ২ ভাগ। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? এই বাচ্চারা, কয় ভাগ? খুব খেয়াল করেন, মানুষ নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে ২। যেমন আজকের ওয়াজের পরে সবাই আমার পক্ষে থাকবে, আমি এটা আশাও করি না। আর সবাই যদি আমার পক্ষে থাকে তো আমি আর কি ওয়াজ করলাম? কিছু লোক পক্ষে থাকবে, কিছু লোক বিপক্ষে চলে যাবে। মনে করেন একজন লোক সুদ খায়, এখন আমি যদি সুদের ব্যাপারে করে তুইরা মাইরা কইয়া এবার বেড়াত লাগাই দিয়া যাই, তো এবারাই কইবা আর হুজুর বিচাইরা পাইছ তা, এবারাই সবদি কথা আমারে কইছে। এবারাই কইব যে হুজুরে অবশ্যই তোরা কেউ আমার কইয়া দিছ আমার কথা, সব দি ওয়াজ আমারে চাইয়া চাইয়া, আমার ফেল কয়বার চাইছে, এবারাই চাইয়া চাইয়া সবদি কথা আমারে কইছে। এইরকম অনেক ওয়াজও আমার জীবনে হইছে। একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবা, হুজুরে মন আব্বা, এমন আম্মা কবরে শোয়াইলাম, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় ১ নম্বর একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, এই যে নবীর এই যে আল্লাহর ঘর মসজিদ, টিনের ঘর মসজিদের কাজ ধরা হবে, লক্ষ লক্ষ টাকার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব ১ লক্ষ টাকা। আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বাবার নামে এই এলাকায় মসজিদ হবে, আমার এলাকা, আমি ইনশাআল্লাহ হুজুর কাজের জন্য সুবিধা মতো ১ লক্ষ টাকা দিয়ে দেব। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। জনাব
আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই আমার বড় কাছের মানুষ। আপনাদের এখানে মামার বাড়ি না? এখানে মামার বাড়ি, ওনার নিজের বাড়ি ওই পাশেই। মাশাআল্লাহ, আমার আবুল ভাই অনেক মাহফিলে ওনার সাথে আমার দেখা হয়। আমার আবুল ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আবুল ভাইয়ের আব্বা আম্মা আছেন? মাও আছে? আয় আল্লাহ তাআলা আবুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আল্লাহ তোমার ঘরের ভেতরে 1 লক্ষ টাকা দান করে দিল। তোমার বন্ধু নবী বলেছেন, আম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। হুজুর অনেক পারবো না। 2 নাম্বারে 1 লক্ষ পারবো না। হুজুর মায়ের জন্য, বাবার জন্য মন কান্দে, গরিব মানুষ। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 লাখ পারেন না, 50,000 টাকা দিতে পারেন? একটা লোক নাই ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না, শব্দ এক দোয়া মনে কইলেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা এই মসজিদের জন্য ইনশাআল্লাহ। ছেলেরা বিদেশে থাকে, আপনি সুবিধা মতো দিয়েন, যখন কাজ ধরে তখন দিয়েন। একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? ও মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মানিক ভুইয়া, লন্ডন প্রবাসী, উনি দিয়ে দেবেন 75,000 টাকা। বলো মারহাবা। যে যারে চিনে তে তারে কিনে। আল্লাহর ঘর মসজিদ সাধারণ দান মনে কইর না। কার ভাগ্যে আছে মসজিদে সব টাকা লাগে না রে ভাই। তুমি কামাই করলেই মসজিদে লাগবে এমন কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে আমার মানিক ভাই উনি দিলেন 75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। ওরা আশা করে চাইছিও 25,000 টাকা। একটা বেমি লইয়া রইছে, এটা ইনশাল্লাহ আমরা 2 লাখ বানাইলা। ভাই কয়েকটা মিনিট সময় আমারে দিয়েন দয়া করে। ছেলেরা বিরক্ত করো না, হ্যাঁ? একটু বসো সোনামণিরা, সামান্য একটু, আমি শেষ করে দেবো এখনই। লম্বা সময় আমি তোমাদেরকে কষ্ট দেব না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাজু ভাইয়ে ই আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই আম্মাও নাই। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আমার কলিজার টুকরা ভাই, আব্বাও নাই আম্মাও নাই। আমার তাজুল ইসলাম ভাই উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। ওনার এই 25,000 টাকার কারণে আল্লাহ হয়ে গেল 2 লক্ষ টাকা। সবাই পড়েন মারহাবা। আমার ভাই উনি দিলেন 25,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কেউ আসেননি 25,000 টাকা? আল্লাহ 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 চাইছি, আল্লাহ ঘরটা হওয়া লাগবে। আমি 4 বছর আগে দেখে গেছি টিনের ঘর, অহনো হেই টিনের ঘর। তো কেমনি হইব? মসজিদ যার যার বাইক যেই ঘর বইয়া খাইলাম তারা মাশাআল্লাহ বিল্ডিং করে লাইছে। এরপরে গিয়া কিতা কিতা করছে না, কিতা করবো কো এটা কো আপনার কো না। আপনি 25,000 টাকা দিবেন, আমি 25,000 টাকা, আপনি 20,000 টাকা। এটা ফেসলা গানের লেগে কেন? জনাব
আব্দুল হালিম ভাই উনি দিল 25,000, নমুনা দেখছে খারাপ, পরে 25,000 রাজি হইয়া মারহাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, মনে কষ্ট নিয়েন না। হালিম ভাইয়ে কিয়ামতের ময়দানে আমারে বিচারবো, কইব যে হুজুরে যদি জাতা দিয়া 50,000 কইতো তো হইলে ভালো আছি। কিয়ামতের মুরব্বি বাচ্চা সিস্টেমে দে। তোমার মাহফিলতে উঠোনের 2টা নিয়ম আছে, একটা হলো লগে একটা সুইট টানবা, তারে কতক্ষণ পরে কান দে, আর একটা হলো মোবাইল একটা হাতে লইয়া তুই ফাতলা ফাতলা কাইক দিবি, মনে হয় যেন জরুরি ফোন আইসে, আসলে হুদ্দা ফোনে আইসে না। এবার ওই বাচ্চা ছোট মানুষ তো দিয়া আবার আইয়ানো আগে দিয়ে আইয়া পড়েন, আইন মশাল আইব, এবার আইব আয় পড়েন, থাক আর জান লাগতো না, আয় পড়েন। মারহাবা কয় না রে। হালিম ভাই আমারে বিচারবো, হুজুরে যদি 25 না কইয়া 50 কইতো, জান্নাতের ভিতরে বোধহয় বর্ষাটার জায়গাটা আরো বড় পাইতাম। হুজুরে ওদি সাপ দিল না, আমিও আর দিলাম না। ভাইও একটা কথা তোমরা কইয়া যাই, যারা টেহা পয়সা আছে, যাদের টাকা পয়সা আছে, ইচ্ছা করে দিলে তো ভালা, ইচ্ছা করে না দিলে তারে জোর করে তারতে টেহা আদায় করতে হইব। কারণ ইচ্ছা করে দিল লাভ, তারতে জোর করে আদায় করলো লাভ, ঠিক কিনা? আচ্ছা আরো সহজ করে কই, চিনি চিনি কিনি কথা কি চিনি, আমরা যদি সারের ইচ্ছা করে সারে সামিজ দিয়ে চিনি খেতেছে, মনে করো এটা লবণ না চিনি, মনে করো সারে যদি এটা মুহ দেয়, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা এবার মনে কর চিনি খায় না, এবার না 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 আমি চিনি খেতাম না, এবার দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া মুখটা ফাঁক কইরা কুদ্দুর জিব্বার মধ্যে যদি চিনি লাগাই দেওয়া যায়, এবার ইচ্ছা করে খাইছে না জোর করে খাওয়াইছি আমরা সকলে মিললা, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো রে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, এবার বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। মসজিদে কেউ ইচ্ছা করে টেহা দিলেও লাভ, তারে বাইন্দা রেখা আদায় করলো লাভ। এখন বুঝতেছে না তোতে, তা মনে করছে আরে আমার টেহাটি লইতে গেছে হুজুরে, না 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 না, হুজুরে তোমার টেহা নিতেছে না, জান্নাতের ভিতরে তোমার ঠিকানা বানাইতে আছে, ঠিক কিনা কও? তুমি বুঝো ওজন কিচ্ছু, তুমি আইসটা দুনিয়া খাইতা, তুমি মরে যাবে গা, চুলটা সেটা টেহা দিয়া তুমি মরে যাবে, তোমার লাভ কিতা? তোমার লাভটা কিতা? তুমি জিফুতের বউ বাচ্চারা টেহা টয়া দিয়া এবার ছুট করে ভরে দেখেছে, এবার ফলা পাইনি এই টেহা দিয়ে হন জুয়া খেলে, এই টেহা দিয়ে হন সুদে লাগায়, আর এবার মাসাল্লাহ অংশ একেবারে না চাওয়ানোর আগে খবরে গিয়ে ফুসতে আছে, ঠিক কিনা কও? ঠিক কইতে তো ওই ঠিক করলে নি আবার টেহা দেওয়ার লাগে, ঠিক কিনা কও? এখন 25,000 একজন পাওয়া গেছে, 25,000 আরেকজন লাগবে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 60টা লোক 25,000 করে যদি ফাইয়া লইতাম রে, তৈলে কইলাম 4-25 1 লাখ হইয়া যায়, একজন ফাইয়া লইছি আর মাত্র 3 জন। মারহাবা কয় না দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কলজাটার ভিতরে কুদুর মায়া লাগাই দাও আল্লাহ। 2 নম্বরে একটা লোক আমার লাগবো 25,000 টাকা, একটা লোক আমার বড় দরকার, কবুল করো, মঞ্জুর করো। এই এলাকার মানুষ যারা অন্তরে মায়া লাগাই দাও। 2 নম্বরে 25,000 টাকা দেও, একটা লোক আমারে দাও কনা আমি। ও টিনের ঘর যেমন চলছে ফাক্কা মসজিদে বেড়ে কি যেমন তেমন কথা, 25,000 টাকা দেও, একটা লোক নাই, পারতেন না। আল্লাহ আল্লাহ আমি একটা এরকম একটা জায়গা বানাইয়া ফাক্কা করে টাইলস দিয়া উফরে দিয়া ফ্যান দিয়া একটা জায়গা বানাইলেও তো 20-25,000 টাকা লাগবো নামাজ পড়তে। তো আমার জায়গাটা আমি বানাই না, আল্লাহ মসজিদ যেন আল্লাহ যেন কবুল করে। পারবেন নি একজন 25,000 টাকা লোক দেবেন না? নাই, পারতেন না? আমরা সভাপতি গো পারতো না? তো ওই যে মসজিদের সভাপতি না আছে, আচ্ছা আয় ওটা না
25,000 দেন আর একজন নাই। আচ্ছা 10,000 টাকা কে দিবেন দেখি, একজন দাঁড়ান। 10,000। হ্যাঁ মাশাআল্লাহ। কি খবর? কি মোহাম্মদ পলাশ আহমেদ 10,000, জাপান প্রবাসী। যাইয়া বইছি তো গেল কি রে? থাকলে তো আরো বেশি দাম লাগলো। মোহাম্মদ পলাশ আহমদ জাপান প্রবাসী, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। জাপানি মানুষের লিখে কি 10,000 টাকা নিবে না ইনশাল্লাহ? হ্যাঁ ব্যাপারে না, উনি দিছে 10,000। ও নাই কার কাছে কয় ব্যাপার না কিতা নাই, এ তো লুকে তো নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মনের আশা পূরণ করে দাও আল্লাহ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আরেকটা লোক দরকার, 10,000 টাকা। আসেননি 10,000? এই মাঠটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ যে আমার হাত খালি ফিরাবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে খালি ফিরাইও না আল্লাহ। 10,000 টাকা দেবেন না? আসেননি একজন? নাই নাই 10,000 নাই আর নাই আছে? আচ্ছা মাশাআল্লাহ। 10,000 পারেন না যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো। কে আছে দেখি? 5,000 টাকা 60 জন। মারহাবা কোনটা কেন? আনোয়ার হোসেন পিতা কনুমিয়া নাকি? ও আনোয়ার হোসেন কনুমিয়া, 2 নাম। আচ্ছা ওনার 2 নাম। আনোয়ার হোসেনও কইলে শুনবো, কনুমিয়া কইয়া ডাক দিলেও শুনবো। এই শিখা দিয়ে বইলা কিতা করবো? টেহা দিবা তো 2-3 বার খারো। হ্যাঁ উডো খারো। মাশাআল্লাহ তে বুদ্ধি আছে না। হ্যাঁ ছাড় সারছে হয়েছে। হ্যাঁ তো চালাক আছে তার অন্য মাহফিল নেওয়ার লাগবো হায়ার কইরা। কত কিনা? মোহাম্মদ শামীমে কেমন ফাহা ফাকছে। তার আব্বার নাম শামীম মিয়া। তোমার নাম কি? আমির হামজা। শামীম মিয়ার ছেলে আমির হামজা। আমার ছোট্ট সোনামণি আমির হামজা দিল 5,000 টাকা। বলো মারহাবা। আবু বকর সিদ্দিক উনি দিলেন 5,000। ডক্টর ইমরান ইসলাম ইমরান 5,000। মোহাম্মদ রবিউল ইসলাম রবি বড় পিপুরিয়া 5,000 টাকা। বলেন মারহাবা। ওইটা না একটু আর একটু সময় দেন, আর ওইটা পরিবেশটা নষ্ট করেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন দিকেও 5,000? 5,000 5,000 দেউন না। এই প্যান্ডেলটার ভিতরে লোক নাই। আল্লাহ 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 তুমি আসেননি হজ্জন? 5,000 নাই? পারবেন না? 1,000 2,000 করে যারা দিবেন, 1 মিনিট সময় নষ্ট করেন না। পটপট পটপট দাঁড়াই যাবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন ইনশাআল্লাহ। বিটগণ নিবাসী জনাব আবু হানিফ ভাই, আমার ভাই দৌড়ে দৌড়ে ছুটে এসেছেন। আবু হানিফ ভাই উনি দিবেন 5,000 টাকা। বলো মারহাবা। এখানের মানুষ উনারে চিনে না, উনিও এখানের মানুষ চিনে না, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আমার ভাইটা আমার সাথে দেখা করার জন্যে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। আমার ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। 1,000 টাকা কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান তো যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেবো। মোহাম্মদ আব্দুল মান্নান উনি দিলেন 2,000। গিয়াসউদ্দিন 2,000। আব্দুল কাদের। ছেলেরা সোনামণিরা এত আদর করি তোমরা রে কিও। এই নীলগঞ্জে বস, এখন তো দোয়া হয়ে যাবে। কি নাম বাবা? আবুল হোসেন। কত? 1,000। জনাব আবুল হোসেন ভাই মুরব্বী মানুষ, আবুল হোসেন সাহেব উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার শাহজাহান মিয়া উনি দিলেন 500 টাকা। এই বাড়ির সবাই, এই পাশের বাড়ি না,
এই পাশের মসজিদ মহল্লায় বাড়িওয়ালারা মিলে ওনারা সবাই মিলে দিয়েছেন ৬৪,০০০ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, কবির হোসেন গোকুলনগর। হ্যাঁ, কবির হোসেন গোকুল। ধ্যাৎ, পরিবেশটা নষ্ট করে ফেলতেছেন। আর লেগে তো জুতো একটা থাকে করে কি তা বুড়া মানুষ কি তা করবেন কতক্ষণ আগে গিয়া কি তা করবো 5 মিনিট আগে গেলে কি আর পরে গেলে কি, এটা লেগে তা হাতাহা করতে আছে। এবারে জান্নাত দিতল নিয়ে দৌড় দিয়ে বাড়ি জায়গায় গিয়ে টেনশন ব্যাপারে লইয়া। এক ভাই 1500 টাকা। কবির হোসেন লাল মিয়া ব্যাপারী। লাল মিয়া ব্যাপারে। একটু বসো না, কি হয়েছে? একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। লাল মিয়া ব্যাপারী উনি দিচ্ছেন 500 টাকা। জি, সুহেল ইঞ্জিনিয়ার। কত? সুহেল ইঞ্জিনিয়ার উনি দিলেন 2000 টাকা। ডাক্তার মনির হোসেন হাড় ভাঙ্গা চিকিৎসালয় আপনাদের সামনে খেদমত করতেছে। আমার এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, আমার গর্ব, আমার অহংকার, ডাক্তার মনির হোসেন হাড়ভাঙ্গা ডাক্তার, উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে তওবা করি। সারছে, এখন দোয়া হবে। ভাই ভাই আর উঠছেন না, এখন তওবা কইরা যাদের গুনাহ আছে আমরা তওবা করে গুনাহটি মাফ করাইয়া আমরা বাড়িতে চলে যাব। সালাম মিয়া সিঙ্গাপুর নিবাসী, সিঙ্গাপুরে থাকে আর কি, প্রবাসী, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। এই গেঞ্জি, জিপ গেঞ্জি কাউসার উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুলাইমান ওনার বাবার জন্য উনি দিচ্ছেন 5000 টাকা। সৌদি প্রবাসী। বলেন মারহাবা। যার ঘরে বইলাম উনি টেহাটাও দিছে না, খাইলাম যে যার ঘরে। আব্দুল বাতেন মেম্বার উনি দিয়েছেন 2000 টাকা। বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা, ছেলেরা মুরব্বীরা নামাজের মতো করে বসো। ফরহাদ উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করলে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। জহর মিয়া উনি দিছে 3000 টাকা। বলেন মারহাবা। বাইজিদ আহমদ উনি দিছে 2000 টাকা। আল্লাহ, এই তো মাশাআল্লাহ। দেখছে ফলাবেন কইয়া বইতাম ফলাম না তোরে কিরা হল জানেন জি। ওই কিতা বসা, এই সাকসাটা তোর তো কম্বল একবার বয়সতাম, আবার বল লাগবো তোরে। সৌদি প্রবাসী 2000 টাকা। কাজল মিয়া সৌদি প্রবাসী। একটু বসো বাবা, কি করবা 10 মিনিট আগে গিয়া দোয়াটা করে যাও। দাদা দাদি নানা নানি বংশধরের লেগে দোয়া করো, নিজের গোড়ানি মাপ করাই যাও। দরকার আছে না? আমিন কন। মাশাআল্লাহ। রবি মিয়া বড় বিবিরা। এটি সবগুলো লেখার বলার দরকার কি? এটি তো লেখা আছে। হ্যাঁ, ওকে ফাইন। এই অনেক টাকা মাশাআল্লাহ দিছে। আপনার কাছে তালিকা আছে, সবটা তালিকা পড়তে গেলে মনে হচ্ছে ফজরের আজানও দিতে পারে। না না, ওটা হ্যাঁ ঠিক আছে তো, ওইসে তো কইছি তো। এই সব তালিকা আছে, ওনারা দিছে টাকা, ওনার কাছে আছে, উনি আবার সব টাকা জমা দিছে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। ফাহিম 1000। মাশাআল্লাহ। এই সবাই মিলে আমরা এখন তওবা করব। নামাজের মতো করে বসান আর সবাই চক্ষুটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। আমার মা বোনেরা যারা আছেন, আমার মায়েরা বোনেরা, অনেকের স্বামী বিদেশে আছে, মা আপনার স্বামীর জন্য আপনি যদি কিছু পারেন আপনার ছেলে দিয়ে খবর পাঠাই দেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। কত কষ্ট করে টাকা কামাই করে, আল্লাহ যেন সুস্থ রাখে, এই নিয়তে কিছু দিয়া যান ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে। সবাই আমরা চক্ষু বন্ধ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এই তওবার আগে আমরা এখানে যারা আছি, কেউ যদি মনে করেন আপনি 10টা টাকা দেবেন, 20টা টাকা দেবেন, 100টা টাকা, ওকে আলহামদুলিল্লাহ। আপনি না দেওয়ার চাইতে ভালো আপনি 2 টাকা দিবেন, তাও তো অন্যরা দেয় নাই, আপনি দিচ্ছেন, সুতরাং না দে অন্যর চাইতে আপনি ভালো। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। জাকির হোসেন উনি 20,000 টাকা দেবেন। সৌদি প্রবাসী জাকির হোসেন উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। কই মাহফিলের লোক কই?
আপনার বাড়িওয়ালা যারা আছেন, কালেকশন হ্যাঁ মহিলারা বাড়িওয়ালা যারা আছেন দুই একজন উঠেন, আর মহিলারা যারা আছেন ওইখানে একজন দুইজন দায়িত্ব নিয়ে যাও, ছেলেরা একজন যাও, আর তোমরা ভিতরে ঢুকো। এই জায়নামাজ থাকবে না, হাতে নাও, হাতে হাতে, আরে হাতে হাতে নাও, জায়নামাজ থাকবে না, এই হাতে হাতে লয়ে আলো সবাই। আমরা যে যা পারি ওই 10টা টাকা 20টা টাকা, কেউ খালি দিয়েন না, খালি দিয়েন না, আল্লাহ ডাল্লা দিব, দেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে। একটা লোকও খালি যাবে, 2টা টাকা দেন আপনি, তাও তো আপনি দিলেন। ছেলেরা আসতেছে, দেন। আর এই ফাঁকে আমরা তওবা করি, পরে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজে নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা পোস্টারে দেখেন মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই, আমি জানতামও না যে আমি যে পীর সাহেব হওয়া লাগবে। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আমার আব্বা যখন এন্তেকাল করলেন, আমার দাদা চিন্তায় পড়ে গেলেন, এই নাগাইশ বিশাল এই দরবার, এটার দায়িত্ব। ছেলেরা কথাটা শুনে যাও, এই সাদা গেঞ্জি বসো, কথাটা শুনো বাবা, শুনো। এই যে নীল শার্ট, এটা নেভি ব্লু শার্ট, বসো, শুনে যাও, কথাটা শুনে যাও, আসো। এই তো মাশাআল্লাহ, বসো, বল না। আরে তারে কইতাছি বইতে কথা শুনে না নাকি, বলো? এই তো এখন তো শেষ, তো আমি রেখে দেব। তো আমি তখন লেখাপড়া, আমার আব্বা ইন্তেকাল করছে, দাদা চিন্তা করলেন নাগাইশ দরবারকে কেমন করে চালাবে, কথা বললেন না। উনি করছে কি, একদিন আমার লেখাপড়া মাত্র আমি কাবিল পাস করছি, আমার দাদা সবারে খবর দিয়া বাইতানছে, আইনা সেটা আমারে কইতাছে, ও আমি যে নাগাইশ দরবার এত সুন্দর করে গুছাইলাম, আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হইল ফয়েজ আহমদ, কয় ফয়েজ আহমদ তো দুনিয়ায় নাই, তে তো গেছে গা আমারে বিদায় দিয়া, ফাঁকি দিয়া, উনি দরবার চালাবে কে? আমি চিন্তা করে দেখছি আমার অবর্তমানে এই নাগাইশ দরবার চালাবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার ছেলে 4 জন, তা আব্বা না মারা গেছে, আরো তো 3 জন আছে, তারপরে আমার বড় ভাই আছে, আপনি সবাই বাদ দিয়ে আমার উপরেই ফোজা কেন? কয় যে আমি জানি কে পারবে, আমি বুঝছেই তোমারে দিছি। আমি বললাম, দাদা আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, বাংলাদেশও সারা যে বাংলাদেশও দেখলাম অধিকাংশ ফিরসাব, ভালো যে একবারে নাই তা না, কিন্তু অধিকাংশ ফিরসাব দেখলাম মরণের পরে বিরাট মাজার হয়, বেড়া বেড়ির নাচ গান হয়, এরপরে দুনিয়ায় থাকতে বইয়া বইয়া খায়, কোনো কাম করে না ফিরসাব। নবীজি যেই জায়গা কাম সারা জীবন একবেলা খাইছে না, কত মেহনত করে নবীজি চলছে, আর আমরা তারা বইয়া বইয়া খানা শিখছে। হগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়, খাইতে খাইতে এইরকম মন হয়েছে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক রে? আমি এটা দেখতে অতিষ্ঠ। আমি দাদা আমার এই ফিরালি লাগতো না, আমি ফিরসাব হইতাম চাই না, আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ। দাদা কয়, তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। সব ভালো লাগতেন না? আমি তোমার এমন, তুমি কিরকম ফিরসাব হইতা চাও আমার জিগাইছে।
আমি এমন পীর হইতে চাই যেই পীর মানুষদেরকে দিনের পথে ডাকবে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেবে, দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করবে। এই রকম পীর সাহেব আমি হতে চাই, অন্ধকার থেকে ডেকে ডেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। দাদায় কয় আমিও তোমার এমন পীর সাহেব বানাইতাম চাই। আমি আমার যদি এমন পীর সাহেব বানাইতেন স্যার, তাইলে আমার কিছু জায়গা জমি দেওয়ার লাগবে। ওই জায়গা জমি দিয়ে কি করবা? আমি কিন্তু প্রতিষ্ঠান করা লাগবে। তখন আমার দাদায় মাত্র 9 শতক জায়গা আমারে দিছে। এরপরে দাদার এন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। আপনারা তানবীর স্যারের জিগাইয়েন, আল্লাহর খাস মেহরবানি, কয়দিন আগে উনি কি দেখে আইসে গিয়া, আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক জায়গার উপর একটা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কত শতক? কত? 18 শতক। আরে মারহাবা কয় না? এই তানবীর স্যার একখান দেখে নিল, তোমরা চিন্তা না, এত মাশাআল্লাহ এত বড় জায়গা। ওই জায়গায় আল্লাহর খাস মেহরবানি আমার 10টা প্রতিষ্ঠান। 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ আছে টিনের ঘর, এটার ভিতরে 200 লোক নামাজ পড়তে পারে, বারান্দা টারান্দা মিলাইয়া। তা আমার মাদ্রাসাতে মাশাআল্লাহ ছাত্র আছে অনেক, এলাকাবাসী আছে। আমি যে হলো জমা পড়াই, কথাটা দর গোপন রয়েছে না, দুনিয়ার মানুষ আইয়া, আমরা সকলে মসজিদে যাওয়ার আগে বাইশাইয়া মসজিদে তো হল দিয়ালা। আমার নিয়মিত মুসল্লি যারা বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা তারা নামাজ পড়ে, আমি কোনো মতে ভিতরে জায়গা পাই, ইমাম দেখা নইলে আমারও বার করে দিল। তার কখন ইমাম সাহেব আবার বাড়িলে নামাজ হইবনি, এর লাগে আমার ভিতরে রেখা তারা নামাজ পড়ে। এই আল্লাহর খাস মেহরবানি আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। তা আমার যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে খবর দিলাম, তারা বললাম ও সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে লই আইও। তারা যখন ডিজাইন করে লই আইছে, আমি বললাম ও এই যে এত বড় ডিজাইন করছো, এটা দিয়ে দেখতে বড় দেখা যায়, কিরকম লোক নামাজ পড়তে পারবো? হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? কথা বলো, কয় হাজার? 6000 লোক এক লগে নামাজ পড়তে পারবো মসজিদও। আমি আর করছো কি এত বড় মসজিদ, এটা করতে কিরকম লাগবো? হুজুর 15 কোটি টেহা। মারহাবা কয় না? কয় কোটি? আমি হুন্ডা সাইডা সত্য কথা, আমি সাংঘাতিক ডরাইছি। দাঁড়া, আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ কেমনে করা? হেতান হুজুর সাহস কইরা নাই মালাম, আল্লাহ করাইব। তখন আমি নিয়ত করলাম, যা আর হকল বালাইতে নিজের আইকালাইছে, আল্লাহর ঘর মসজিদ কাটাকাটি যাইতাম না, নিয়ত করে নাইম বালাইলাম। এই আমি নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই 25 লক্ষ টাকা দিয়া এরপর আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমি আমার মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম যে 2,79,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ফ্লোর হয়েছে, কলামগুলা হয়েছে, ছাদের সেন্টারিং হইতেছে, এই 20-25 দিনের ভিতরে ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কর আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই মসজিদটার জন্য খাস করে দোয়া করে। আমি নামনের নামওয়ালা নামছিও, আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের তো উঠতে আবার স্বপ্নে দেখি মসজিদ। এই যে মাহফিলতে যাই, ইয়াসের মাহফিল, এই মসজিদটার ভিড়টার মধ্যে খেলুইয়া মাঝে মাঝে আমি কান্দি, আল্লাহ এত বড় ঘর, আল্লাহর ঘর, মসজিদ যে শুরু করলাম, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদ কে শেষ করব? আল্লাহ তুমি আমার হায়াত দিও, মসজিদটা শেষ করে যেন ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত দিয়ে রাখছি। মানুষ দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে কত মানুষ কত টাকা আমার কাছে পাঠাইছে। এই যে বিটগড়ের আমার ভাই, উনি আমার আমার মসজিদে 2000 টাকা দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে দেখা করতে আসছে। আবার আপনারা মসজিদও এই উসিলায় 5000 টাকা মারহাবা কয় না? আমার মসজিদ উনি নিয়ত করে রাখছিল 2000 টাকা। আমি আসার সময় একটা গরিব মানুষ আমার কয় হুজুর একটু দাঁড়ান। আমি কই কি? আমি একটা নিয়ত করছিলাম, আপনি আপনার আতো আমি 2000 টাকা দেব আপনার বড় মসজিদের লেগে। ও এটা একটা বিশাল মসজিদও আপনাদের কাছে আমার আবদার। কোনোদিন আমি বাংলাদেশের মানুষের কাছে এই হাত কোনোদিন পাতি নাই।
আল্লাহ আমারে অনেক দিছে মাশাআল্লাহ। বড় পিপুরিয়া নিবাসী মোহাম্মদ শান্ত, উনি 5,000 টাকা দিছে মসজিদের জন্য। আমার মারহাবা বলবেন না? আমি আসবো এখানে শুনছে, টাকা নিয়ে আল্লাহর খাস মেহরবানি হাজির হয়ে গেছে। আমি এখানে আসার সময় একজন লোক 2,000 টাকা আমার হাতে দিছে, আরেকবার লই আইছে 2,000, এই তো 5,000 হয়ে গেছে 9,000। মারহাবা বলবেন না? এটা বিশাল এক স্থাপনা, বিশাল মসজিদ। ডাক্তার মনির হোসেন, আমার এই অত্যন্ত কাছের মরজাম এলাকার কৃতি সন্তান ডাক্তার মনির হোসেন, উনি নগদ দিছে 1,000 টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতিনি। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে। আমারে যা আল্লাহ দিছে আমি বৈশা বৈশা খাইলেও আমি যথেষ্ট চলে যেতে পারবো, কিন্তু আমার এই মসজিদটার জন্য আমার মন সবসময় কাঁদে। সন্তানের চাইতে বেশি মায়া লেগে গেছে এই মসজিদের জন্য। এখানে আপনারা যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর এই 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে আমিও শরিক হইলাম, আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা এই নগদ আপনার মসজিদে দিলাম, অথবা 500টা টাকা হুজুর আমি দিলাম ইনশাআল্লাহ মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও খালি যাইয়েন না, এত বড় মসজিদ, শরিক থাকেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমি সব সময় এতিমদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, মসজিদের মুসল্লিদেরকে, আজকেও শুক্রবার সবাইকে নিয়ে দোয়া করেছি যে যেইভাবে শরিক হয় আল্লাহ যেন তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। আমরা সবাই মিলে, ওই যে আমার এক ভাই, উনি 1,000 টাকা মাশাআল্লাহ দিয়েছেন। আমার আব্দুল হালিম সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল। কে দিল 1,000? কি নাম? নাম বলতে চায় না, আচ্ছা অসুবিধা নাই, একটু একটু মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আপনারা যদি পারেন 10টা 20টা টাকা দিয়ে হলো শরিক থেকে। আমার মায়েরা বোনেরা যারা শুনছেন, আপনারাও যদি পারেন কিছু কিছু দিয়ে শরিক থাকেন। আমার ছেলেরা আসতেছে মাশাআল্লাহ। আমার আর এক ভাই মুরব্বী মানুষ 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ, আরেকজন দিয়েছেন 100 টাকা। এই ছেলের একটু যাও, ভিতরে যাও, মাশাআল্লাহ, নেন। কি নাম? শরীফ, ছোট্ট সোনামণি শরীফ দিছে 200 টাকা। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরিক থাকেন। একটা ঢুকো খালি যাইয়েন না, 2টা টাকা দেন, তাও তো আপনি না দেউন নাতে বালা। 2 টাকা দিলে তো আপনি মরে যাবেন না, মনেও থাকবে না আপনার কতভাবে কত টাকা আমরা খরচ করি। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। আমার মায়েরা বোনেরা যদি কেউ দিতে চান, আমার ভাই মাশাআল্লাহ উনি দিয়েছেন 200 টাকা, আল্লাহ যেন কবুল করে। আমরা এখন দোয়া করব সবাই মিলে, সবার যেন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দেয়। যারা পারেন শরিক থাকেন, বাকি সবাই মিলে আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো এই গরমের মৌসুমে, যেই মৌসুমে মানুষগুলো আয় আল্লাহ তাআলা একসাথে বসে বসে দিনের আলোচনা শোনা বড় কষ্টকর, এ মানুষগুলো বসে বসে দিনের কথাগুলো শুনলো মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। 70,000 লুমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও।
আয় আল্লাহ, আল্লাহ বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের কাজ যখন ধরবে সবাই মিলেমিশে মসজিদটা যেন দাঁড় করিয়ে নিতে পারে, সেই তৌফিক এই এলাকাবাসীকে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমার যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। মুরব্বী বাবাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি মাওলা দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা ও মাওলা রব্বে কারীম, দীর্ঘ সময় নিয়ে কথা বললাম, মানুষগুলো উঠে গেল না, চলে গেল না। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ও রব্বে কারীম, ও মাওলা, হাত বাড়াইলে চোখের সামনে ভেসে উঠে ফিলিস্তিনের মুসলমানের দুর্দশার কথা। মাঝে মাঝে নিজের সন্তানের কথা চিন্তা করি। ফিলিস্তিনের বাচ্চাগুলা মা কেমন করে বুকের সাথে জড়িয়ে ধরে, বাবা সন্তানগুলারে মাটির কবরে দাফন করে, কলিজায় মানে না গো মাওলা। ফিলিস্তিনের মুসলমানদেরকে কাফের বেদিন দিয়া তুমি মাওলা আর মার খাওয়াইও না। তুমি মাওলা ফিলিস্তিনের ব্যাপার একটা স্থায়ী সমাধান গোটা বিশ্ববাসী দেখতে চায় মাওলা। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুধু মরুভূমি রঞ্জিত হয়। তুমি মাওলা আর কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে আর মার খাওয়াইও না গো আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের সন্তানগুলারে আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে
ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।